সো ফাইনালি আমি আমার সিএনজি স্টেশন আইছি। এখানে আমি আই আমার সিএনজি একটা বসে পাইলেছি সুয়েলো। আমার খুব বেশি কষ্ট হইতো না, উঠে আমি রওনা দিলাম। আসলে এখানেও যে ভিউটা আসলে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। আসলে আওয়ারও সাইডে জিলা আওয়ার কথা ঠিক ওলাই আর কি, মানে আওয়ারটা এত বড় আওয়ার আর কি, সাইডের দিকে যে বাস বা চৌকে ট্রাই দেয় না আর কি, এত বড় আওয়ার। মানে সব মিলে আওয়ারটা আসলে দেখার মতো। শীতটা খায় আর কি, কুয়াশার লাগে হয়তো বোঝা না কিন্তু। সো আসসালামু আলাইকুম, আশা করি সব ভালো আছেন। সো ভাই আমি আজকে আইছি আসলে খুব বড় একটা আওয়ারের মাঝে আসছি, যে আওয়ারের নাম হইল গিয়ে রাহালগঞ্জ। আসলে সিলেটের অন্যতম বড় আর সুন্দর অসাধারণ একটা আওয়ার, যে ভাই আওয়ার যে চাইলে আসলে চোখে ট্রাই মিলে না। আর আওয়ারের মাঝে ভাই আওয়ারের ভিতরে এত সুন্দর রাস্তা ভাই বানানি হয়েছে, আসলে দেখে আমি পুরাই অবাক হয়ে গেছি। মানে রাস্তাটা যে এত সুন্দর আর কি, আমার কাছে ভালোই লাগছে। আর এর যে আওয়ারটা দেখায়, এই আওয়ার আমার কুটুম বাড়ি আসলে আমার তারের বাড়ি পরে আর কি, এর লাগে আইসলাম। আওয়ারটার মেন উদ্দেশ্য আওয়ারও দেখা। আর ভাই এই যে রাস্তা, আসলে ভাই রাস্তাটা আসলে দেখার মতো রাস্তা। মানে এই রাস্তাগুলো আগেই আসিন না, আর এখন যে রাস্তার যে খাম করা হয়েছে আসলে, যদিও এ আওয়ার থাকি বারোইবার লাগে টাউনে যাওয়ার লাগে, সিএনজি ছাড়া আদার কোনো অপশন পাইতা না। এর লাগে সিএনজি আমার লাগে বেস্ট অপশন লাগছে। অ্যান্ড আমি ফাইনালি আমার লোকেশনও আইসি, যেখান থেকে আমি সিলেটর লাগে আর কি আপনার লেগুনা বা অন্য কিছু যাইমো যাইরে সিলেট সিটির মাঝে। এন্ড দেন আমি আমার ফাইনাল লোকেশন আইসি। আমি বাইরে জিকাইলাম সিএনজি বাইরে তাই বাড়া হতে তান্ডা বাড়া দিয়া আমি সামনে ইয়ে দেখি মানে রেগুলার গাড়ি ফাইলেছি। আসলে সিলেটে যাওয়া ডাইরেক্ট সিলেট সিটি যাওয়ার যে গাড়িটা আর কি ফাইলেছি, আমার বেশি সময় ওয়েট করা লাগছে না। এখানে আইয়া এই সুবিধাটা আমি খুব ইজিলি ফাইলেছি আর কি। আইয়া দেখি ভাই এখানে আবার মানুষের পড়া আর কি, যাই হোক কষ্ট করে উঠছি গাড়িতে। তারপরে চারিদিকে ভিউটাও দেখলাম, আসলে ভালো লাগছে, জায়গাটা সুন্দর একটা বাজারের নাম আছে রাহালগঞ্জ বাজার। বাক্কার সময় লেগুনা ছড়িয়ে আইয়া তারপরে আমি চত্বরে এলাম, যেখান থেকে আমার রেল স্টেশন যাইতে বেশি পরিশ্রম হতো না। যদি আমি উল্টা কোথায় এলাম, তাহলে রাস্তা আরও আর লাগে আর কিন্তু রংপুরে দিয়ে উঠছি। উঠতে পরে একটা রিক্সা পাইছি, ওটার বাইরে ডাহাতি উবা হরাইছে, সেও উবাইছে। তখন তো ভাই হে হুবানি পরে তো আমার কাছে বাড়া বেশি দাবি করে, তারে বাদে কোনো মতো বুঝাইলাম। যাই হোক কোনো মতো বুঝানি পরে বানছি আল্লাহ, তো বেশি টাকা মনে করছে আমি সিলেটি না নন সিলেটি। পরে যে মাথুন চেয়ে পরে বুঝছে যে না ভাই সিলেট এলেই তারা যে তার বাড়া ওটাই দিছি, আসলে একটু বেশি আমার কাছে দাবি হরিয়া বই থাকছিল। যাই হোক তার রিস্কায় আমি আস্তে আস্তে গেছি ভাই আমার যে রেল স্টেশন যাওয়ার যে গন্তব্য আছিল আর কি। এখানে যাওয়ার আগ মুহূর্তে কিছু কিছু সুন্দর সুন্দর ভিউ আর কি ভাই, ওগুলোও আমি নিছি। আসলে আমরা সিলেটের যে বাইরের একটা বাস স্ট্যান্ড আছে, ওটা আসলে হলেই জানে, আমি আসলে নাম হইতাম না, কিন্তু বাস স্ট্যান্ডটা আমি দেখাইমো আপনারা, দেখতে পারবো অবশ্যই। মানে আমার আর সিলেটের গৌরব হইতে পারেন এই বাস স্ট্যান্ড, মানে বাস স্ট্যান্ড অত সুন্দর আর কি। মানে এর উপর কোনো একটা বাস স্ট্যান্ডের লাগে আপনি তুলনা অনায়াসে দিতে পারবা। বাস স্ট্যান্ডটা এতটাই সুন্দর, এতটাই মনোমুগ্ধকর বাস স্ট্যান্ড। আমার কাছে পার্সোনালি বাস স্ট্যান্ডটা সবসময় সুন্দর লাগে। আমি যদিও সিলেট কোনো দরকার বেদরকার আমি ওই রাস্তা দিয়ে যাই, এমনি ওই রাস্তা আমাকে যাওয়া পড়ে আর কি, এর লাগে এই রাস্তা আমাকে যাওয়া পড়ে বেশি। যাই হোক এবার একটা বিল্ডিং দেখা, তো বিল্ডিংটাতে কেমন হইতে পারে আপনার, এটাই কোনো এর উপর কোনো দেশের বিল্ডিং। মানে সব দিক দিয়ে আমরা সিলেটের সুন্দর সুন্দর বিল্ডিং দিয়া বা অন্য কিছু দিয়া সব আমরা এমনি হই না যে আমরা সিলেট আসলে বাংলাদেশের দ্বিতীয় লন্ডন। যাই হোক আমার মাতুন হয়তো যারা সিলেটের বাইরের মানুষ তারা হয়তো হইবা একটু বেশি হইলেছি, আসলে বেশি না, যারা সিলেট আইসুন আমরা সিলেটের বাইরে তারা অবশ্যই জানেন, এলাই তারা বুঝবা কেন কিতা হয়েছে না হয়েছে সিলেট বিষয় নিয়ে আর কি। সো আমি যে রিক্সাওয়ালা বাইরে নিয়ে যাইলাম, সিলেটের বারা মানুষ তারাও দিতে মানুষ খুব মানে বালা মনোর মানুষ। তো ভাই আমার শেষ পর্যন্ত আস্তে আস্তে লই আইসে আপনার যে রেল স্টেশন, সিলেটের রেল স্টেশন। আমি আওয়া পরে তারে কইছি যে তার বাড়ার আমি যত হয়েছে তত দিব, কিন্তু তারে আমি আরও 10 টাকা লাগাই দিচ্ছি আমার সাধ্য অনুযায়ী আর কি। ওরা খুশি অবশ্যই গেছি গিয়া রাস্তাতে আমি গিয়ে ঢুকছি আমার রেল স্টেশন। তো ওর ভাই সাইডের দিকে দেখা যায় মানুষ খুব বেশি আইসুন না, আবার সামনে দেখছি মোটামুটি সিরিয়ালও আসুন মানুষ, তারা টিকিট সংগ্রহ করার লাগে আর কি, লাইনও আসুন মোটামুটি মানুষ আসুন, এখনও আইসুন। আমি 10-15 মিনিট আগে ঢুকিয়েছিলাম। আমি এখন কাউন্টার ক্রস করে আইসি, ভিতরে ঢুকলাম আর কি। ঢুকে পরে
মানুষ খুব বেশি দেখলাম না, যদিও মানুষ থাকার কথা ওই সময়, এখন দেখলাম মানুষ এত বেশি নাই। মানুষ এত বেশি নাই কারণ মানুষের বেশিরভাগ সময় এখন অনলাইনও টিকিট করিলেন। যদি আমি অনলাইনও টিকিট করছি ভাই, টিকিট আপনি অনলাইনে করবা। আসলে বর্তমান সময় খুবই একটা খারাপ সময়, খারাপ সময় না, আমি কইম বালাই সময়, যদি খারাপ সময় বর্জন লাগে লাগতে পারে, বালা সময়টা লাগে কইম অনলাইন টিকিট করবা, নিজের টিকিট নিজে করবা, যাতে আপনার মানে আইয়ার রেল স্টেশন আইয়ার টিটির লগে এখানে আপনি 10 টাকা বলন বা কম দিয়ে আপনি উঠতা। সবার একটা ইয়ে আছে ভাই, এখন যে সময় ইজি একটা ইয়ে, আপনি জাস্ট মোবাইলে অ্যাপ দিয়া বা গুগল থেকে আপনি টিকিট ইজিলি করতে পারবেন, করিয়া আপনি আপনার একটা ব্যাটাগিরি যাওয়া যায় লাগবে সেখানে আর হলে হইতে সিট দিত, টিকিট দিত। এর লাগে আপনি অনলাইনেও চেষ্টা করবো যাতে অনলাইনে টিকিট করা যায় আর কি। সো আস্তে আস্তে আমি আমার রেল লাইন আওয়ার পরে আমি আমার যে বগিটা ফারাম না, আসলে তারা বগির মাঝে সবখানে দেখলাম ইয়ে লেখা নাই, নাম্বারটা লেখা নাই আর কি। আমার আসলে বগি ভরছিল আটতে আটতে বাক্কাতে গাইছে, মনে আরও সামনে যাওয়া লাগবে, এখানে আওয়ার পরে দিকে আমার বগিটা আমি ফাইরাম না। তারা এও একটা সমস্যা, আমি আমার জ নম্বর ফাইনালি ভাই আমার জ নম্বর ফাইলেছি আর কি। পাওয়ার পরে বা ফাইনালি আমি আমার ট্রেনের বগিতে উঠলাম আর কি ভাই। ওঠার পরে দেখি ট্রেন মোটামুটি দিয়ে এবার ফুল ইয়া বই রয়েছে, আমি আমার সিট থেকে পারাম না। আমার সিট যেহেতু আমি এখন ইয়া দেখি একজন পোয়াত আর কি, তারা মাঝি মহিলা, তারা আমি কইলাম এখানে আমার সিট, তারা বসে উঠে গেছে। আমার কাছে খারাপ লাগছে তারা তুলতে, কিন্তু কিছু করার নাই, আমিও বই যা বেশি মজা দেখতে পারতাম না, তারা তোলা লাগছে। আমি আসলে সিঙ্গেল সিট নিছিলাম, নিজক ভালো লাগে, মানে আমার আসলে সিঙ্গেল সিটে বেশি ভালো লাগে, কেউ গাল্লার থাকলো না আর আমি বিন্দাস গেলাম, এর লাগে আমি সিঙ্গেল সিট নিছিলাম। আর এ ভাই একটা দেখো আমার উপরে উঠি যার যেমন হে জায়গা ফার না আর কি, বল লাগে। তারা আমি 2-3 বার ইশারা দিছি, মানে কিতা হইতাম একটা মানুষের কিলা লাগে দেন তারা হইতাম ওর। তাও আমি কইছি ভাই একটু সমস্যা ওর একটা ইয়ে করো, বারবার ইয়া ঠেলা মানে আমার উপরে উঠে দিব, সিট পাইছত না বালা হতো ভাই, ও আসতানে ওই একটু হরিয়া আসতানে। তোর যদি তুই খমর বেদনা দেখা উইতে তো তুই টিকিট করতে পারটা, জাস্ট মিজাজ খারাপ হয়ে যা তার এই ব্যবহার দিয়ে আমার উপরে 2-3 বার উঠছে। যাই হোক আমিও একটু টায়ার্ড আসলাম, বাক্কা জায়গার জার্নি হরিয়া আইসি, রাস্তা মোটামুটি বালা আসলে তার লাগে আমার একটু পরিশ্রম হয়েছে আর কি, মানে ট্রেন খাটুরা খাওয়া পরে পরে আবার উঠে গেছে। আমার যেন ইয়া আছে আর কি, অন্য মাঝে উঠে জিকার আমি খানো দিতাম না দিতাম, সে যেমন আমার সিটটা লওয়ার মতো একটা ফোন দিয়ে আমি করলাম বাদাম দিয়েছি, আমি গেলে মাথায় নিয়ে গেছে। এখন তো ফাইনালি আমরা ট্রেনটা সার্চ আর কি, বাক্কার সময় বোয়া লাগছে সেই হয় 1/2 ঘন্টা বোয়াইছে বেটায়, ড্রাইভার 1/2 ঘন্টা বোয়ানি পরে রেল ট্রেন সার্চে আর কি। আস্তে আস্তে ট্রেন বাড়াইছে সিলেট থেকে, তার স্পিডটাও ধীরে ধীরে বাড়ানি পরে দেখা গেছে যে ট্রেনের মাঝে কিতা একটা সমস্যা হয়েছিল, আবার স্লো হয়েছে, পরে আবার ফাস্ট হচ্ছে, এটা सितारों से चुरा के लाऊं रोशनी, हवाओं से चुरा के लाऊं रानी, न पूरी हो सकेगी नज़र मगर तेरी कमी, नजारों से चुरा के लाऊं रंगते, मज़ारों से चुरा के लाऊं बरकते, न पूरी हो सकेगी नज़र मगर तेरी कमी। ये दुनिया बनाई है बस एक अपना है तू, जो सच हो मेरा वो सवेरे का सपना है तू, देखूंगा तेरा रास्ता, वो कुछ तुझे बस बुला लो ওই যে নদীটা দেখলা, এই নদীটা যে সিনচর নদীটা আর কি, আমি আশা করি কমেন্ট বক্সে জানাই দিবা নদীটার নাম, আমি আর হইলাম না। এখানে ফুটবল খেলার একটা সুন্দর মাঠ আর কি ভাই, মাঠটা আমার কাছে খুব বেশি সুন্দর লাগছে, রেল লাইনের সাইডে মাঠ, মানে ফুটবল মাঠ দেখলে আমার আলাদা একটা আবেগ বাড়াই আর কি। যাই হোক আমরা মনে হয় এখন আইসি আপনার ফেঞ্চিগঞ্জ রেলওয়ে স্টেশন আর কি। এখানেও বেশি সময় না, 10-5 সেকেন্ড রেল উবাইব, প্যাসেঞ্জার দেখা যার মোটামুটি আসুন, খুব বেশি নাই, আর তারাও প্রস্তুত ট্রেনে ওঠার লাগে। ট্রেনটা এইখানেও ভাই আমি আওয়ার সময় এখানে রেল লাইনে নামছিলাম, রেল স্টেশনটা মোটামুটি সুন্দর আছে, খারাপ না। ওইলে আমি ফার্স্ট টাইম নামছিলাম, আমি কি একটা ভুল করছিলাম আর কি, এটা বলার বাইরে। যাই হোক এরপরে আবার ট্রেন ছাড়া আরম্ভ করছে, আস্তে আস্তে ট্রেনের গতি যার, বাট আপনার যে ভিউটা আর কি, রাস্তা এক সাইডে আপনার গাড়ির রাস্তা, অন্যদিকে আপনার ট্রেনের রাস্তা, এই যে একটা সুন্দর একটা প্রকৃতি আমার ভালো লাগে। আসলে সে আমি হল্লা হরি চাইছি, আসলে আমার যে জানলা আছে জানলাটা উঠে আনলে হল্লা বার হরি চাওয়া লাগছে, এতটাই সুন্দর আর কি, মানে ভিতর তো দেখা যায় রইলেও হল্লাটা বার হরি চাইলাম, সামনের দিকে কিলা দেখা যায় আর কি ভাই। ভিউটা দেখুন ভাই, ভিউ মানে অসাধারণ সুন্দর লাগে, মানে শীতের সময় একটু বেশি সুন্দর লাগে, কুয়াশা একটু ভাইব থাকে,
তারপরে আপনার যে গাড়ি আছে, ছোটো ছোটো গাড়ি, বড় বড় গাড়ি, রেল লাইন, আপনার রেল লাইনের পাশে যে রাস্তা আছে ওই সব সময় চলে। মানে কোনো কোনো সময় দেখবা আপনার মোটরসাইকেল পাতলা পাতলা ফাইন যারা আছে তারা মোটরসাইকেলের রেল লাইনের লোক তারা রেস খেলা আরম্ভ করছে। বহু সময় এরকম স্ক্রিডও নয়, বহু সময় স্ক্রিডও নয়। আসলে ভাই ভিউটা দেখুন, মানে এটা দেখে আপনার কাছে জানি না খিদা লাগে, মানে বুঝাই যান না এটাতে বাংলাদেশের কোনো একটা জায়গা হইতে পারে, কিন্তু মানতেই পারে এটা বাংলাদেশের জায়গা। মানে বাংলাদেশের এরকম সুন্দর সুন্দর যে ভিউগুলা পাইবা আপনার রেল লাইন চললে। ওই তখন এক বেটায় আসলে হেও দেখা যায় রেলের লোকে লাগাই দিচ্ছে, ও সামনে হয়তো দেখা যান না জানি না, কিন্তু আমি দেখলাম এ খুব বেশি স্পিডে যাওয়ার মনে হয় রেলে ক্রস করে লিখব যেটা স্পিডে, কিন্তু হে বুঝেননি যে স্ক্রিন করবো না না করবো, তা ফাইন মরো নলাখান তারা রেলের লোকে লাগি যায় রেস খেলাত। যাই হোক, যার জির বাবে লাভ। সবাই ভিউটা দেখুন, সামনে একটু সামনে গেলে আমরা চা পাতার যে দেখুন ভাই চা পাতা, আসলে চা পাতার এখন গাছগুলোর এখন পাতা সবুজ না, এখন এগুলো কলম দেওয়া হয়েছে। হয়তো আমরা সিলেটের বাড়া মানছে যারা ঢাকা বা অন্য বিভাগের মানুষ তারা হয়তো বুঝতে পারে। আবারও একটা ফুটবল মাঠের দেখা পাইলাম। আসলে ফুটবল মাঠ দেখলেই আসলে আমার কাছে একটা আবেগ দেখা দেয় আর কি, মানে ফুটবল খেলাটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় একটা খেলা আর লাগি। যাই হোক, যাওয়ার পথে আবারও সুন্দর সুন্দর ভিউ, মানে এই যে একটা ভিউ আর কি, অসাধারণ একটা ভিউ, চারিদিকে সবুজ গ্রিন, মানে দেখার মতো একটা ভিউ আর কি, মানে মতো ভিউ আর কি। যাই হোক, এখান থেকে একটু সামনে গেলে আপনার একটা ভিউ দেখতে পারবা, যে ভিউটা দেখে আমার চেন্নাই এক্সপ্রেস মুভির হতো মনে হয়েছে, শাহরুখ খানের যে ছবিটা আর কি, কাশ্মীর থেকে এরকম একটা ভিউ নেওয়া হয়েছিল তার ছবির মাঝে আর কি। তো শাহরুখ ভাইরে আমি কইমু যে আমার এই ভিডিওটা দেখার লাগি, যাতে তাই নিয়ে বুঝতে পারবো বাংলাদেশে ওলা সুন্দর সুন্দর জায়গা আছে। অবশ্যই ছবি করার লাগে, আমরা দেশে ছবি করার লাগে শাহরুখ খান ইনভাইট করলাম, তাই যেন আইন আমরা দেশে ছবি করে নেই, মানে আমরা দেশেও সুন্দর সুন্দর জায়গা আছে। তো ট্রেন লাইন, এক সাইডে আপনার গাড়ির রাস্তা, আর আমি ভাই বইতে বইতে আসলে আমার খমর উপরে বেদনা আরম্ভ হয়েছে, বাক্কা জায়গা হেবাই গাড়ি জার্নি করে আইসি, আবার এনেও বয়া লাগে, আর হেবাই আমার করে দি বাই একটা দেখাই না, আমি কিতা হইতাম বুঝলাম না, হে আমার এবার ঠেলাইয়া আমার একবারে মাথাটা তো আরো দেখা দেন না, শেষ পর্যন্ত তার একটু ঠেলাই দেখে বেশি ফেস করা লাগে আর কি, মানে দুল বালি দেখবা আপনার হাত মুখ চুল বলে একবারে আঠা আঠা হয়ে যাব, তাও সমস্যা না, ট্রেনের মাঝে কিছু সুযোগ সুবিধা দেওয়ার আসছে তারা হাত মুখ দেওয়ার লাগে, তো মনে মনে ভাবলাম যে সুযোগ সুবিধা নেই, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে যাই। এরপর দেখ ভাই আমার সিটের মাঝে নামাজ পড়তা হয়েছিল, তাই নিয়েও নামাজ পড়িলাম লাগে ভাই, তাই নামাজ পড়া তাই আমি সিটে নামাজ পড়ালে আমার সিটটা দিয়ে গেছিলাম আর কি। যাই হোক, এখন আমরা গিয়ে কুলাউড়ায় ঢুকলাম, এখন আপনার কুলাউড়া ঢুকলাম 3-4টার গালা তো হয়ে গেছে কুলাউড়া ঢুকতে ঢুকতে। যাই হোক, কুলাউড়া ঢুকা পরে এখানে আবার 5-10 মিনিট হইলাম, কেন 5-10 সেকেন্ড উবানি হইব আর কি। ট্রেন আপনার ফারাবতো একটা ইয়ে দেখছে, আমি আপনার বেশি সময় উবাই না, ম্যাক্সিমাম 10 সেকেন্ড বা 15 সেকেন্ড তারা ছাড়ি দেয় আর কি, খুব বেশি উবায় না। আমি আসলে ট্রেনে ভ্রমণ করার সময় যে কোনো জায়গা যাওয়ার লাগি, মানে আমি সবার আগে আমি ফারাবতে একটু প্রথম রাখি আর কি, কারণ ফারাবতে আমি আমার এক্সপিরিয়েন্স পালা এখান থেকে আপনার সব দিক দিয়ে আর কি, ফারাবতর সার্ভিস আমার কাছে ভালো লাগে আর কি। যাই হোক, আর এবার মানুষও বইতেছেন আপনার অন্যদিকে আরও একটা ক্রসিং গাড়ি আইব আর কি, ওইদিকে আমিও বইছি ভাই বাক্কা সময় ধরে উবা থাকলাম, ভাই নামাজ পড়ছেন তাই নামাজও পড়লাম, আমিও কিছু সময় আত্মুখ দইলাম বইলাম, ভাইয়া শেষ পর্যন্ত বইলাম, আমারও আর বেশি সময় নয়, এক পাই করে দিয়ে বই রয়েছে, হ্যাঁ দেখি একটু দেখা থেকে আরম্ভ করছে বল লাগে, বা মানুষও কিছু কমে গেছে একবারে কমলে কি তৈছে আবার উঠে যাইব, একটু মানুষ উঠে যাইবা একটু পরে, প্রচুর মানুষ উঠবা, আমিও আমার সিটটা একটু আরামে পড়ে, আমার এখন গালাত খেয়েও নাই, দুই ভাই আসিল তারা আসলে আমার ঠেলাইয়া যা করলো আর কি, মানে তারা লাগে খুব কষ্ট হয়েছে আমার বইতে, লড়িয়া চড়িয়া বইতে পারছি
ছাড়া থাক বাদ যে যেবা পারে এবা লামের মানে ট্রেনের কোনো ঠিক ঠিকানা নাই আর কি যে যেবা পারে হে এবা লামের লাম তো তান খান লইয়া কিলা খান ট্রেন থেকে লাম তো খান ট্রেন তার বেশি উপায় না মানুষের চিন্তা একটাই ট্রেনও জানি হওয়ার সময় আপনার একটা জিনিস খেয়াল করবা ট্রেনের সময় মানুষে মানে উড়াতারা লাগাই দিলে আমার লাগে আর কি গাড়িটা আমরা ক্রস করছি এখন আমরা গাড়িও স্পিড দিব আস্তে আস্তে আমরা গন্তব্য যাই মানে ট্রেনে আজকে একটু বেশি লেট করছে লাগে আমার কাছে লেট করার কারণ হলো ওবা স্যার সময় একটু বেশি লেট হয়েছে এর লাগে ওবা একটু লাগে লেট হয়েছে সো আস্তে আস্তে যাইলাম আর কি আমরা মেন জায়গাত তো ফাইনালি এখন আইসির শমশনগর রেল স্টেশন এখানে আসলে রেল ওয়াইতো না এরপরে আমরা দেখতে পারি তো আপনার সবে সবে আমার মোবাইলটা সারাদিন মোবাইলে চার্জ হয়েছে হাঁটি হাঁটি যাইলাম মোবাইলটাও দেখা বন্ধ হয়েছে যাই হোক আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই দিয়ে রাখবা আশা করি সব ভালো থাকবা আর এটা হলো আমরা মানগঞ্জ রেল স্টেশন ভালো থাকবা।